ভিউয়ার্স ফেসবুক আইডিতে নাম চেঞ্জ করতে গেলে যদি আপনার সামনে এরকমের একটি অপশন শো হয়, অর্থাৎ আপনার নামটি চেঞ্জ হচ্ছে না, স্টাইলিশ হোক বা যে কোনো নামই হোক আপনার চেঞ্জ হচ্ছে না, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক আইডির নাম সঠিক নিয়মে চেঞ্জ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, ফেসবুক আইডিতে স্টাইলিশ নাম দেওয়ার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট যে কাজটি করতে হবে, আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওর টাইটেলের উপর ক্লিক করলে ডেসক্রিপশন পাবেন। দেন ডেসক্রিপশনে আপনারা আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট আমার ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার পর আপনারা এই একটি পোস্ট আপনারা সেখানে দেখতে পারবেন। তো সিম্পলি এই যে পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পোস্টটি আমার ফেসবুক গ্রুপে প্রোভাইড করা থাকবে। আপনারা জাস্ট সেটা কপি করে আনবেন। ওকে, তো কপি করার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে নামটি আপনাকে কাস্টমাইজেশন করে নিতে হবে। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা নামটি আগে থেকে কাস্টমাইজেশন করে রাখবেন, যাতে করে আপনার নাম চেঞ্জ করার সময় কোনো প্রবলেম ফেস না করেন। ওকে, তো এখান থেকে অলরেডি আমি একটি নাম কাস্টমাইজেশন করে রাখছি। তো আপনাদের দেখানোর জন্য আমি পুনরায় আবারও একটি নাম এখানে কাস্টমাইজেশন করে আপনাদের দেখাবো। তো এখান থেকে অ্যাট ফার্স্ট যে কাজটি করতে হবে, এখান থেকে ফার্স্ট নেম আপনারা দেখতে পাচ্ছেন। ফার্স্ট নেমের পরে এই যে সিম্বলটি আপনারা আছে, এই সিম্বলটি জাস্ট আপনারা এখান থেকে কপি করবেন। কপি করে আপনারা জাস্ট এখানে পেস্ট করবেন। তো পেস্ট করার পরে যে কাজটি করবেন, এখান থেকে আপনি যে নামটি ফেসবুকে দিতে চাচ্ছেন সেই নামটি এখানে টাইপ করবেন। অবশ্যই আপনারা একটু কেয়ারফুলিভাবে একটু খেয়াল রাখবেন যেন আপনার ফেসবুক আইডির নামটি 7 অক্ষরের বেশি না হয়। আমি আবারও বলছি 7 অক্ষরের বেশি যেন না হয়, এমন একটি নাম আপনাকে চুজ করতে হবে। তো এইখান থেকে আমি গৌতম নামটি রাখলাম। ওকে, তো গৌতম নামটি রাখার পরে এখান থেকে এই যে লাস্ট নেম যেটা আছে, লাস্ট নেমের এটা জাস্ট আমরা এখান থেকে সম্পূর্ণটুকু কপি করে জাস্ট আমরা নামের পাশে পেস্ট করে দেব। ওকে, এখন আমরা সম্পূর্ণ নামটা এখান থেকে কপি করে নেব। তো কপি করা হয়ে গেছে। তো কপি করা হয়ে গেলে এখন আপনাকে নামটি চেঞ্জ করার জন্য, মানে সেভ করার জন্য আপনার কিন্তু একটি ভিপিএন কানেক্ট করতে হবে। আপনারা যে কোনো ধরনের ভিপিএন ব্যবহার করতে পারেন। টার্বো ভিপিএন আছে, পাওয়ার ভিপিএন আছে এবং টাচ ভিপিএনও আছে, ওপেন ভিপিএন আছে। যেটা আপনার ভালো লাগে সেটা আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। তো এখান থেকে আমি সাজেস্ট করব আপনারা পাওয়ার ভিপিএনটি ব্যবহার করবেন, কারণ এটা খুবই সিকিউর এবং খুব দ্রুত কাজ করে। তো আমি এখান থেকে পাওয়ার ভিপিএনটি ওপেন করে নিচ্ছি। তো পাওয়ার ভিপিএনে আসার পর এখান থেকে আপনারা দুইটা অপশন পাবেন। তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আগে আমাদের একটি রিজিয়ন সিলেক্ট করে নিতে হবে। এর জন্য এখান থেকে রিজিয়ন এই অপশনে টাচ করব। তো টাচ করার পরে এখান থেকে চলে আসবো #3-তে। তো মনে রাখবেন #3-তে চলে আসবেন। আসার পরে যদি এখান থেকে আপনারা জাপান সার্ভারটি না পান, তাহলে #4-এ আসবেন। আসার পরে এখান থেকে এই যে দেখতে পারবেন, এই যে এখান থেকে জাপান সার্ভারটি আপনারা পেয়ে যাবেন। তো সিম্পলি আপনাকে কি করতে হবে, জাপান সার্ভারটি কিন্তু কানেক্ট করতে হবে। তো আপনি যে ভিপিএন ব্যবহার করেন না কেন, আপনাকে অবশ্যই জাপানটি চুজ করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি জাপানের উপর ক্লিক করলাম। দেন এখান থেকে এই যে পাওয়ার বাটনটি আছে, জাস্ট পাওয়ার বাটনে আমি ক্লিক করে দেবো। এখান থেকে কোনো প্রকার অ্যাড আসলে আপনারা অ্যাপটি স্কিপ করে নেবেন। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমাদের ভিপিএনটি কিন্তু অলরেডি এখানে কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হয়ে গেলে পরে এখন আমরা যে কাজটি করব, আমরা সরাসরি ফেসবুক যে লাইট অ্যাপ্লিকেশন আছে সেই লাইট অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করব। অবশ্যই আপনারা মনে রাখবেন ফেসবুক লাইট ব্যতীত আপনারা কিন্তু নামগুলো চেঞ্জ করতে যাবেন না, আদারওয়াইজ আপনার নামটি কিন্তু চেঞ্জ হবে না। তো এখান থেকে আমি প্রোফাইলের ভিতর গিয়ে দেখিয়ে দিচ্ছি নামটি কী আছে, গৌতম বিশ্বাস। তো আমরা নামটি চেঞ্জ করব, 3 ডট মেনুতে যাব। দেন এখান থেকে সেটিংস, তো আমরা নাম চেঞ্জের মেইন ইন্টারফেসে আমরা চলে যাবো এরকমের। ওকে, তারপর এখান থেকে যেহেতু ফেসবুকটা আপডেট হয়েছে, মানে লাইট বা ফেসবুক অ্যাপস আপনারা একটু খুঁজে পেতে একটু প্রবলেম হতে পারে। তো সর্বপ্রথম যদি অ্যাকাউন্ট সেন্টারে আসবেন, আসার পরে জাস্ট এর উপরে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পরে এখান থেকে যে প্রোফাইলস দেখতে পাচ্ছেন এর উপরে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে এখান থেকে যে নামটি আসবে ফেসবুক, এর উপরে জাস্ট ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখান থেকে নেমস অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চলে আসবে। তো এটা একটু কেয়ারফুলিভাবে আপনারা একটু এখান থেকে দেখে নেন, অথবা আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, বা আপনারা চাইলে ভিডিওটি আপনারা এইখান থেকে মানে একদম স্মুথলিভাবে একটু দেখবেন, যাতে একটু হেরফের না হয়। আপনারা হেরফের হলে কিন্তু আপনার নামটি কিন্তু চেঞ্জ হবে না। তো আমরা ফার্স্ট নেমে যে নামটি কপি করেছি সেটা পেস্ট করে দেবো, আবার লাস্ট নেমে সেম নামটি আমরা পেস্ট করে দেবো। আপনাদের বোঝানোর জন্য আমি এই কাজটি করতেছি। তো এখান থেকে আপনারা দেখুন, আমাদের এখান থেকে ইরেজ করতে হবে যে লাস্টের যে সিম্বলটি আছে, এই সিম্বলটি জাস্ট আমরা এখান থেকে ইরেজ করে দেব। শুধুমাত্র ফার্স্টে আমাদের নামটি থাকবে এবং আগের সিম্বলটি থাকবে, ফার্স্ট সিম্বলটি। তারপরে এই লাস্ট নেমে এসে আমরা এই ফার্স্ট সিম্বল এবং নামটি আমরা এখান থেকে ডিলিট করে দেব। তারপরে এখান থেকে লাস্টে যে সিম্বলটি থাকবে মানে আছে সেটা আমরা রেখে দেব। ওকে,
তো এইভাবে আপনারা নামটি সম্পূর্ণ কাস্টমাইজেশন করে নেবেন। তো নামটি কাস্টমাইজেশন করার পরে এখান থেকে রিভিউ চেঞ্জের উপরে জাস্ট আপনারা একটা ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন যে আপনার কিন্তু দুইটা আপনার ক্যাটাগরি আসবে। তো আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে সেকেন্ডটা চুজ করব, দেন এখান থেকে সেভ চেঞ্জেসের উপর ক্লিক করে দেব। তো ক্লিক করার সাথে সাথে এখন দেখুন যে আমাদের ফেসবুকের নামটি কিন্তু অলরেডি এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের যে প্রোফাইলস আইকন আছে, প্রোফাইলস আইকনে চলে আসলাম। দেন এইখান থেকে দেখুন যে আমাদের নামটি কিন্তু অলরেডি এখানে চেঞ্জ এখনও হয়নি। তো আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি, তো রিফ্রেশ করার সাথে সাথে এখন দেখুন যে আমাদের নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো অনেকে মনে করবেন যে হয়তো বা এডিটিং করা, তো আপনারা এর জন্য আপনারা এখান থেকে একটু খেয়াল করে দেখুন যে উপরে আমাদের নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এখানেও আমাদের নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো দুই জায়গায় আমাদের নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনারা কিন্তু ফেসবুক আইডিতে এই রকমের মানে সিম্বল, যে সিম্বলগুলো আছে স্টাইল সিম্বল দিয়ে আপনাদের নামটি কিন্তু আকর্ষণীয় করে তুলতে পারবেন বা স্টাইলিশ আকারে আপনার ফেসবুক আইডির নামটি কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নাম চেঞ্জ করতে আপনার প্রবলেম হলে আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। তো আমাদের এই ভিডিওগুলো ইউটিউবের পাশাপাশি ফেসবুকে দেখতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।